আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য যে আমি আরবি ব্যাকরণ এর বিষয়ে কাজ করছিলাম, তো তার ধারাবাহিকতায় আজকে ইলমু সরফ অংশ থেকে আমরা ফেল এর প্রকারভেদ যে বলা হয় সেই প্রকারভেদ সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা লাস্ট ভিডিওতে আমরা মারুফ ও মাজহুল ব্যাপারে আলোচনা করেছি। আজকে আমরা মুসবাত ও নাফি এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করে আজকের চ্যাপ্টারটা আমরা বিদায় দিতে চাই। এই চ্যাপ্টারটা বিদায় দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। তো এখানে আমরা চলে যাই। এখানে আল ফিআলুল মুসবাত দুটো বিষয় আছে। কি কি বিষয় আছে যদি একটু আমরা লক্ষ্য করি, এখানে আছে আল ফিআলুল মানে কি, আল ফিআলুল মুসবাত মানে কি বুঝো, হাবাচক যেটা, ঠিক আছে, মুসবাত, মুসবাত আল ফিআলুল মুসবাত ওয়াল মানফি। ওয়াল মানফি মানে নাবাচক, নাবাচক যে ফেলটা, ঠিক আছে। কি বলছে? আল ফিআলুল মুসবাত, কি বলা আছে যে হাবাচক এবং নাবাচক। হাবাচক মুসবাত আল ফিআলুল মুসবাত মানে হাবাচক, আল ফিআলুন নাফি মানে নাবাচক ফেল, অর্থাৎ কাজটা করেছো কি না, ঠিক আছে। যদি তোমাকে বলা হয় তুমি এই কাজটা করেছো, না আমি কাজটা করিনি। তুমি কি ভাত খেয়েছো, না আমি ভাত খাইনি। আমি এই কাজটা করিনি, আমি এই কাজটা করলাম না, আমি এই কাজটা করছি না, আমি কাজটি করব না, এরকম বলি না। এই যদি নাবাচক হয় তাহলে ফিআলে মুসবাত বলা হয়। আর যদি বলে হ্যাঁ তুমি কাজটি করেছো, হ্যাঁ কাজটি করি, আমি কাজটি আমি দেখি, আমি যাই, এগুলো কি সব হাবাচক কাজ না? সেই হাবাচক কাজের জন্য আমরা বলবো কি ফিআলে মুসবাত। ফিআলে মুসবাত এটাকে আমরা অন্যভাবে বলবো যে ফিআলুল ইসবাত। কিভাবে বলবো? যে এখান থেকে আমি তোমাদের বলি যে ফিআলুল ইসবাত, ফিআলুল ইসবাত, ইসবাত, ফিআলুল ইসবাত, ঠিক আছে। এই যে দেখো ফিআলুল ইসবাত, ইসবাত মানে হাবাচক ক্রিয়া। হাবাচক ক্রিয়া অর্থ কি? অর্থ হচ্ছে হ্যাবাচক ক্রিয়া, ঠিক আছে। হাবাচক কাজ, হাবাচক কাজ। যদি হাবাচক কাজ বলে তাহলে কি বলবা? ফিআলে ইসবাত। হাবাচক কাজ বললে কি বলবা? ফিআলে ইসবাত। এটা কি হাবাচক ও নাবাচক হিসাবে ফেল আবার দুই প্রকার, ঠিক আছে। ফেলকে প্রকারভেদ করেছে না, তাহলে এখানে আবার দুই প্রকারে দেখাচ্ছে। একটা হচ্ছে কি হাবাচক বা নাবাচক। এই হাবাচককে আবার বলা হয় ইতিবাচক। হাবাচককে তোমার বইতে কি বলা আছে? ইতিবাচক। আর নাবাচককে কি বলা হয়? নেতিবাচক, ঠিক আছে। এবার আসো এই ফিআলে ইসবাতের সংজ্ঞাটা কি বলবো আমরা একটু আলাদাভাবে শিখি, বইটাই শিখবো, তবে আমরা এর পরিচয় কি, এর পরিচয় যদি আমাকে বলা হয় বা সংজ্ঞা, ঠিক আছে। আমরা সংজ্ঞা একটু চিনি। সংজ্ঞা অর্থ কি? পরিচয়। সংজ্ঞা অর্থ কি? পরিচয়। তাহলে কি? যে ফেল দ্বারা, যে ফেল দ্বারা কোনো কাজ কোনো কাজ করা বুঝায়, ঠিক আছে। কি বলবো আমরা? করা বুঝায়, তাকে ফিআলে ইসবাত বলে। তাকে কি বলা হয়? তাকে আমরা কি বলবো? ফিআলে ইসবাত বলে। তাকে ফিআলে ইসবাত বলা হয়। ইসবাত বলে। এটা গেল ফিআলে ইসবাত, মানে ফিআলে মুসবাত যেটা, সেটা কি ফিআলে ইসবাত বলা হয়। আর যদি ফিআলে মানফি বলি বা নফি, সেটাকে আমরা কি বলবো? ফিআলে নফি। কি বলবো? ফিআলে নফি। এই যে এভাবে লিখে নফি, এটাকে আমরা বলছি এখানে ফিআলে মানফি। এটার অর্থ কি? না বাচক কাজ, না বাচক কাজ, নাবাচক কাজ, নাবাচক কাজ। আর এখানে কি বলেছে তোমাদের বইতে? নেতিবাচক। নাবাচক মানে কি? নেতিবাচক। আর ইতিবাচক মানে কি? হাবাচক। তাহলে এটা সংজ্ঞা কি বা পরিচয়? পরিচয় বা সংজ্ঞা, আমরা সংজ্ঞাই চিনলাম। সংজ্ঞা বা পরিচয় যদি তোমাকে দিতে বলে তাহলে তুমি কি লিখবা? যে ফেল দ্বারা, যে ফেল দ্বারা
কোনো কাজ করা বুঝায় না। বুঝায় না, তাকে কি বলবো? ফি'লে নফি। নফি বলে। সংজ্ঞা শিখেছি। ফি'লে ইসবাত অর্থ হচ্ছে হ্যাবাচক কাজ। অর্থ সংজ্ঞাটা কি? যে ফি'ল দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে কি বলা হয়? কোনো কাজ করা বুঝায়, একটু আলাদা করে দেই, কোনো কাজ করা বুঝায় তাকে ফি'লে ইসবাত বলে। অর্থাৎ তুমি কাজ করেছো, তোমরা জিজ্ঞেস করে বলবা হ্যাঁ আমি কাজ করেছি। পড়াশোনা করেছো? হ্যাঁ আমি পড়াশোনা করেছি। আর তুমি যদি কোনো কাজ না করো, পড়াশোনা না করো, তোমাকে যদি জিজ্ঞাসা করো তুমি কি পড়াশোনা করেছো? না আমি কাজ করিনি। মানে যে ফি'ল দ্বারা, মানে যে কাজ দ্বারা কোনো কি বোঝায়? যে ফি'ল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা বুঝায় না, কোনো কাজ করা বুঝায় না, তাকেই ফি'লে নফি বলে। আমরা একটু উদাহরণ দেখবো না? চলো আমরা একটু উদাহরণ দেখি, ঠিক আছে? আমরা একটু উদাহরণ দেখি। এবার আসো আমরা একটু উদাহরণটা দেখবো কি এই যে ইসবাতের উদাহরণটা আমরা দেখবো এবং নফির উদাহরণটা আমরা দেখবো, ঠিক আছে? আমরা একটু সংজ্ঞাটা মুছে দিই। তোমরা তো দেখেছো, ঠিক না? তোমরা দেখেছো, আমরা সংজ্ঞাটা মুছে দেই। সংজ্ঞাটা মুছে দিই। সংজ্ঞাটা মুছে দিই। আচ্ছা, এবার আমরা যদি বলি যে তুমি বাসায় গিয়েছো, আমরা বলি না আমি বাসায় গেলাম, ঠিক না? তাহলে কি বলবো? যে যাহাবতু। কি বলবো? যাহাবতু, ঠিক আছে? যাহাবতু, আমি বাসায় গেলাম। আরো যদি বলো আমি তোমাকে দেখলাম, ঠিক আছে? সে আসলো, সে আসলো, তাহলে কি বলবো? যা সে আসলো। যা মানে কি? সে আসলো। সে ঘুমালো, তাহলে কি? নামা বা রকদা। রকদা, সে ঘুমালো, ঠিক আছে? এটা আমি অতীতকাল দিয়ে বোঝাচ্ছি। এরপরে আমি আসছি, যদি আমি বলি আমি আসতেছি, তাহলে কি বলবো? আজহাবু। কি বলবো? আজহাবু। আমি আসতেছি। এরপরে যদি বলি আমি দেখতেছি, হ্যাঁ, তাহলে কি বলবো? আনজুরু। আমরা দেখতেছি যদি বলি, এখন আমি না বলে বলি আমরা, তাহলে কি বলবো? নানজুরু। আমরা দেখতেছি। এখানে কি হাবাচক কাজ, কোনো নাবাচক কিছুই নাই। এবার আসো নাবাচকের ক্ষেত্রে। এই কথাগুলো দিয়ে যদি বলি যে, আমরা যদি বলি যে মা জাহাবা, মা জাহাবতু, মা জাহাবতু, আমি কি? যাইনি। আমি যাইনি। জাহাবতু মানে কি? আমি যাইনি। জাহাবতু মানে কি? আমি যাইনি। আচ্ছা দেখো, এই শুরুতে মা আসছে, ঠিক না? কি আসছে? এই মাটা আসার কারণে না হয়ে গেছে। আর এগুলো শুরুতে কিন্তু মাটা কিছু নেই, এখানে হাবাচক হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে যা দিয়ে বলি, মা দিয়ে যদি বলি মা যা আচ্ছা বলা যায়, যে এত বলা যায় আমি এসেছি, ঠিক আছে? সে আসলো না। সে আসলো না, এটা একটা কাল বুঝাচ্ছি, আমরা পরবর্তীতে এগুলা ব্যাপারটা জানবো। আবার যদি বলি আযহাবু, যে এই আযহাবু তো এখন ব্যবহার করব কাল হিসেবে, এটা মা হয় কাল হিসেবে, এটা অতীতকাল হয়েছে দেখে মা হয়েছে, ঠিক আছে? এখন বর্তমান ভবিষ্যৎ হচ্ছে, তো তার জন্য এখন এটা কি হবে? এই লা হবে। লা আযহাবু, লা আযহাবু, আযহাবু। লা আযহাবু, যে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। লা আযহাবু মানে কি? আমি যাচ্ছি না, ঠিক আছে? এই হচ্ছে হাবাচক এবং নাবাচকের বিষয়টা। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি তোমাদের। এবার একটা বিষয়, তোমাদের বইতে যে বিষয়টা আছে মূল কথা, যেটা সেই মূল কথার ব্যাপারে আমরা দেখলাম কি কি হয়। যে কোনো কাজ হওয়া অর্থ মানে বোঝায়, যে এখানে কি বলা আছে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং
যার অর্থের মাঝে তিন কালে কোনো এক কাল পাওয়া যায় তাকে ফিআইলে মাদি বলে, মানে তাকে ফিআইল বলে। ফিআইলের বিভিন্ন প্রকার হয়ে থাকে। আচ্ছা, আমরা ওদিকে না যাই, আমরা তো শিখতেছি আর স্যার তো বলেই দিচ্ছি কিভাবে কি হবে। এবার আসো যে আমরা একটু দেখি যে ফিআইল টোটাল কত প্রকার। তোমরা দেখো ফিআইল টোটাল এখানে ভাগ করেছে, তোমার ফিআইলের প্রকারটা 4 প্রকার। টোটাল ফিআইল আরবি জগতে কত প্রকারের হয় সেটা এখানে উল্লেখ করেছে। টোটাল ফিআইল হয় আরবি জগতে 4 প্রকার, ঠিক আছে। মোট ফিআইল হয় আরবি জগতে কি বলবো, মোট ফিআইল আরবি জগতে 4 প্রকার। এই কথাটা সারা জীবন মাথায় রাখবে, ঠিক আছে। আরবি যে জগৎটা পড়াশোনা করছি, আরবি জগতে মোট ফিআইল হয় 4 প্রকার। নাম্বার 1 কি, ফিআইলে মাদি, মাদি, এভাবে ফিআইলে মাদি। 2 নম্বরে কি বলবা, ফিআইলে মুদারি, ফিআইলে মুদারি বর্তমান ভবিষ্যৎ, এটা কি অতীত, এটা কি অতীতকাল, ঠিক আছে, অতীত, এটা কি অতীতকাল। আর এটা কি বর্তমান ও ভবিষ্যৎ, ঠিক আছে। আর 3 নম্বরে কি, 3 নম্বর হচ্ছে ফিআইলে আমর, ফিআইলুল আমর, এটা কি আদেশ সূচক, ফিআইলে আদেশ সূচক, আদেশ করে না সেটা আদেশ সূচক, আদেশ। এরপরে 4 নম্বরটা কি, ফিআইলে নাহি, ফিআইলে নাহি, ফিআইলুন নাহি, এটা কি নিষেধ। এই হচ্ছে আমাদের আরবি জগতে যে ফিআইল হবে এই 4 প্রকার। এই 4 প্রকারের বাহিরে আর কোনো ফিআইল নাই। তোমাকে এখন যদি অন্য কিছু বলা হয়, হ্যাঁ আরেক প্রকার আছে, সেগুলো শিবে ফিআইল, এগুলো আমাদের জানার দরকার নাই। আমাদের আরবি জগতে যে ফিআইল তৈরি করা হয় এই 4 প্রকার। এই 4 প্রকারের ভিতরে হাবাচক নাবাচক, হ্যাঁ এরপরে কর্তা জানা আছে না আছে এগুলো তো আলোচনা করেছি, সেগুলো আসে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বিষয়টা। 2-3 বার যদি ভিডিওটা দেখো, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা টপিক তো তোমাদের জন্য আলোচনা করেই রেখেছি, ইনশাল্লাহ। কষ্ট মানে জটিল লাগলে কমেন্ট সেকশন আছে, উল্লেখ করবা। তো আজ এই পর্যন্তই। পরবর্তী প্যাটার্নে আমরা কি, এখানে কি কি আছে, 3টা কোশ্চেন আছে না কয়টা কোশ্চেন আছে দেখি তো, যে এখানে আমাদের 8টা কোশ্চেন আছে, সেই 8টা কোশ্চেন আমরা সলভ করবো, ঠিক আছে। কিভাবে সলভ করতে হবে আমি সেই টেকনিকটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।